بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক সেকেন্ড থামো। এই ভিডিওটা স্কিপ করার আগে নিজেকে একটা প্রশ্ন করো। তুমি কি জানো না নিজে নিজে কত রাত চুপচাপ কেঁদেছ? কত দোয়া এমনভাবে করেছ যেন শুধু আল্লাহই শুনেছেন? আজকের এই ভিডিওটা র্যান্ডম না, এটা কনসিডেন্স না, এটা একটা ডিভাইন টাইমিং। কারণ আজ আল্লাহ তোমার তাকদিরে 6টি বিশেষ সুখবর লিখতে যাচ্ছেন। হ্যাঁ, এই মুহূর্তে এই সময়েই হয়তো তুমি ভাবছ আমি তো কিছুই পাচ্ছি না, কিন্তু তুমি জানো কি আল্লাহ যখন দিতে চান তিনি আগে প্রিপেয়ার করেন তোমার হৃদয়কে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমি বলবো না সাধারণ কোনো কথা, আমি বলবো এমন 6টি সুখবর যেগুলো তোমার জীবনের সাথে অদ্ভুতভাবে ম্যাচ করে যাবে। যদি এখান থেকে 3টি সুখবরও তোমার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে ভুলে যাননি। স্টে উইথ মি, ডোন্ট ব্লিঙ্ক, কারণ শেষ সুখবরটা তোমার চোখ ভিজিয়ে দিতে পারে। 1 নাম্বার, যে দোয়া তুমি চুপচাপ করেছ আল্লাহ সেটার দরজা খুলছেন। তুমি কি জানো সব দোয়া মুখে বলা হয় না, কিছু দোয়া থাকে চোখের পানিতে, কিছু দোয়া থাকে গভীর নিঃশ্বাসে, আর কিছু দোয়া থাকে আল্লাহর সাথে করা সাইলেন্ট কনভারসেশন। হয়তো তুমি কাউকে বলনি তুমি কতটা ভেঙে পড়েছ, কিন্তু আল্লাহ জানেন কোন রাতগুলোতে তুমি শুধু বলেছ ইয়া আল্লাহ আর পারছি না। কোরআনে আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেব। প্রিয় দর্শক, খেয়াল করো, আল্লাহ বলেননি কখন দিব, কিন্তু তিনি বলেছেন সাড়া দিবই। হয়তো তুমি ভাবছ এতদিন হয়ে গেল কিছুই তো বদলাচ্ছে না, কিন্তু তুমি জানো কি আল্লাহ যখন দোয়া কবুল করেন অনেক সময় তিনি আগে পরিস্থিতি বদলান, তারপর ফল দেন। এই প্রথম সুখবরটা হলো তোমার সেই নীরব দোয়ার জন্য দরজা খুলছে, যেটা তুমি ছেড়ে দেওয়ার আগেই আল্লাহ নিজেই লিখেছেন এটা আমি নিজে দেব। যদি সাম্প্রতিক সময়ে তোমার মনে হঠাৎ শান্তি আসে বা অকারণে আশা জাগে তাহলে বুঝে নিও এই সুখবরটা তোমার জন্যই। 2 নাম্বার, যে কষ্ট তোমাকে ভেঙে দিয়েছিল সেটাই তোমাকে তুলে দিবে। সব কষ্ট মানুষকে ভাঙে না, কিছু কষ্ট মানুষকে রেডি করে। হয়তো তুমি এমন কিছুর মধ্য দিয়ে গেছো যেটা তোমার অহংকারে ভেঙেছে, তোমার আত্মবিশ্বাস নুয়ে দিয়েছে, এমনকি মানুষকেও চিনিয়ে দিয়েছে। কিন্তু শুনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে পরীক্ষায় ফেলেন। তুমি যে কষ্ট পার করছো সেটা শান্তি না, ওইটাই ছিল প্রিপারেশন। এই 2 নাম্বার সুখবরটা হলো যেই জায়গায় তুমি অপমানিত হয়েছ ঠিক সেখান থেকেই আল্লাহ তোমাকে সম্মান দিবেন। হয়তো আজ মানুষ তোমাকে অবহেলা করে, কিন্তু কাল তারাই বলবে আমি ভাবতেই পারিনি তুমি এত দূরে যাবে। কারণ আল্লাহর প্ল্যান কখনো মানুষের কথার উপরে চলে না, চলে শুধু তাকদীরের উপর। যদি তুমি আজও হাল ছাড়োনি, আজও আল্লাহর দিকে ফিরে তাকাও, তাহলে বুঝে নিও এই সুখবরটা তোমার জন্যই লিখা। 3 নাম্বার, যে জায়গায় সবকিছু বন্ধ মনে হয়েছিল সেখানেই আল্লাহ নতুন দরজা খুলেছেন। তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে মনে হয় সব রাস্তা বন্ধ, সব চেষ্টা শেষ, সব দরজা তালা? মানুষ বলে এখান থেকে আর কিছুই হবে না, কিন্তু আল্লাহ বলেন এখনোই আমার কাজ শুরু। আর আল্লাহ কোরআনে সরাসরি বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করেনি। প্রিয় দর্শক, খেয়াল করো, আল্লাহ বলেননি মানুষ সাহায্য করবে, তিনি বলেছেন আমি নিজেই পথ বানাবো। এই 3 নাম্বার সুখবরটি হলো যেখানে তুমি শেষ ভেবেছিলে সেখান থেকেই শুরু আসছে। হয়তো আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু খুব শীঘ্রই তুমি বলবে ইয়া আল্লাহ আমি তো এইটা কল্পনাও করিনি। যদি হঠাৎ করে তোমার সামনে নতুন সুযোগ আসে, নতুন চিন্তা, নতুন সাহস আসে, তাহলে বুঝে নিও এই আয়াতটাই তোমার তাকদীরের সাথে কাজ করছে। 4 নাম্বার, তোমার ধৈর্যের বদলা আল্লাহ নিজে দিবেন, পরিমাপ ছাড়াই। এই দুনিয়ায় সব কিছুর হিসাব আছে,
কিন্তু একটা জিনিস আছে যার কোনো হিসাব নেই, সেটা হলো ধৈর্য। প্রিয় দর্শক, তুমি কত অপমান সহ্য করেছ কেউ জানে না, কত অন্যায় চুপচাপ মেনে নিয়েছ কেউ দেখেনি, কিন্তু আল্লাহ দেখেছেন। আর তাই তিনি কোরআনে বলেছেন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতিদান দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই। বাবু একবার, বিনা হিসাবেই পুরস্কার। এই 4 নাম্বার সুখবরটা হলো তোমার ধৈর্য নষ্ট হয়নি, এটা জমা হয়েছে, এবং যখন আল্লাহ দেবেন তখন সেটা শুধু কষ্টের ক্ষতিপূরণ না, এটা হবে লাইফ চেঞ্জিং রিওয়ার্ড। হয়তো আজ তুমি চুপ করে আছো, কিন্তু কাল আল্লাহ তোমাকে এমন জায়গায় দাঁড় করাবেন যেখানে মানুষ বলবে এটা কিভাবে সম্ভব। উত্তর একটাই, আল্লাহ দিয়েছেন। 5 নাম্বার, যে অভাবটা তোমাকে নত করে দিয়েছিল আল্লাহ সেটাকেই বদলে দেবেন প্রাচুর্যে। অভাব শুধু টাকা না, অভাব হয় ভালোবাসার, অভাব হয় সম্মানের, অভাব হয় সুযোগের। হয়তো তুমি এমন একটা সময় পার করেছ যেখানে বারবার মনে হয়েছে আমি কেন সব কিছুতেই পিছিয়ে, আমার কপালেই কেন এত কম। কিন্তু আল্লাহ কোরআনুল কারিমে খুব পরিষ্কার করে বলেছেন, এমন কোনো জিনিস নেই যার ভান্ডার আমাদের কাছে নেই, আর আমরা তা নাজিল করি এক নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী। প্রিয় দর্শক, খেয়াল করো, আল্লাহ বলেননি তোমার নেই, তিনি বলেছেন সবই আছে আমার কাছে। এই 5 নাম্বার সুখবরটা হলো তোমার অভাব স্থায়ী না, এটা শুধু সময়ের ব্যাপার। আল্লাহ যখন দিবেন তিনি এমনভাবে দিবেন যাতে তুমি বলবে, ইয়া আল্লাহ, আমি তো এত আশা করিনি। যদি সাম্প্রতিক সময়ে তোমার মনে হয় কিছু একটা বদল আসছে, তাহলে বুঝে নিও এই আয়াতটাই এখন তোমার জীবনের কাজ করছে। 6 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, আল্লাহ তোমার ভবিষ্যতে এমনভাবে বদলাবেন যা তুমি কল্পনাও করনি। এই 6 নাম্বারটা শুনে হয়তো তুমি কেঁদেও দিতে পারো, তাই নিজেকে স্থির রাখো। এই শেষ খবরটা সবচেয়ে গভীর, কারণ এটা শুধু দুনিয়ার না, এটা তোমার ফিউচার ডেস্টিনি নিয়ে। হয়তো তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভয় পাও, ভাবো আমি কি কখনো ঠিক হতে পারবো, আমার জীবন কি এমনই থাকবে। এই ভয় ভাঙার জন্যই আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করেন। এই আয়াতটা শুধু উপদেশ না, এটা একটা প্রমিস। এই 6 নাম্বার সুখবরটা হলো তুমি ইতিমধ্যেই বদলাতে শুরু করেছ, আর তাই আল্লাহ তোমার তাকদীর বদলাতে যাচ্ছেন। তোমার কান্না বদলে গেছে দুয়ায়, অভিযোগ বদলে গেছে সবরে, রাগ বদলে গেছে নীরবতায়। এটা সেই পরিবর্তন যেটার অপেক্ষায় ছিল আসমান। খুব শীঘ্রই তুমি দেখবে যে ভবিষ্যৎকে তুমি ভয় পেতে, সেটাই হবে তোমার সবচেয়ে বড় নিয়ামত। প্রিয় দর্শক, এখন একটু থামো, গভীরভাবে শ্বাস নাও। এই ভিডিওর শুরুতে তুমি হয়তো কৌতূহল নিয়ে এসেছিলে, কিন্তু এখন তোমার বুকের ভিতর কিছু একটা নড়ে গেছে, কারণ তুমি বুঝতে শুরু করেছ এই 6টা সুখবর কেবল কল্পনা, এগুলা সাইন। তোমার জীবনের পাতায় আল্লাহ নীরবে যা লিখে রেখেছেন, আজ তার কিছু অংশ তোমার সামনে খুলে গেছে। তুমি কি খেয়াল করেছ, তুমি আগের মতো আর নও। আগে তুমি অভিযোগ করতে, এখন দোয়া করো। আগে তুমি ভেঙে পড়তে, এখন চুপচাপ সবর করো। আগে তুমি মানুষের দরজায় দাঁড়াতে, এখন আল্লাহর দরজায় বসে থাকো। এটাই সবচেয়ে বড় প্রমাণ তোমার তাকদীর শিফট হচ্ছে। অনেকেই ভাবে তাকদীর মানে সব আগেই লেখা। হ্যাঁ, লেখা আছে, কিন্তু কোরআন আমাদের শিখিয়েছে আল্লাহ তাকদীর বদলান তখনই যখন বান্দা নিজেকে আল্লাহর দিকে ফেরায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মুখের মধ্যে জিকির আজকার লেগে থাকে, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আজ তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে জেনে রাখো এটা কোনো কনসিডেন্স না, এটা ডিভাইন সিলেকশন। আল্লাহ তোমাকে মনে করিয়ে দিচ্ছেন, আমি এখনো আছি, আমি তোমাকে ছেড়ে যাইনি। হয়তো আজ তুমি ফল দেখছো না, কিন্তু মনে রেখো, বীজ কখনো চিৎকার করে না যে সে গাছ হচ্ছে, সে চুপচাপ মাটির নিচে কাজ করে। ঠিক তেমনই তোমার দোয়া, তোমার সবর, তোমার চোখের পানি, সব কিছুই কাজ করছে। আর যখন আল্লাহ সময় ঠিক করবেন, তখন সুখবর একটা না, ঢেউয়ের মতো আসবে। প্রিয় দর্শক, ভিডিও শেষ করার আগে আমি চাই তুমি এক মুহূর্ত হাতটা বুকের উপর রাখো আর মনে মনে বলো, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা রাখি,
তুমি যা লিখেছ তা আমার জন্যই সেরা। আর যদি আজকের এই ভিডিওটা তোমার হৃদয়ে লাগে তাহলে কমেন্টে শুধু একটাই কথা লিখো, আল্লাহই যথেষ্ট। কারণ মনে রেখো, যার তাকদিরে আল্লাহ আছেন তার জীবনের কখনোই শেষ নেই।